আমরা এই প্রেজেন্ট লেকচার ভিডিওতে লাক্স মিটার অ্যান্ড গোনায়োফোটোমিটার পড়ব। এই দুটো ডিভাইস ইউজ করে আমরা ফোটোমেট্রিক মেজারমেন্টস করে থাকি। তো এটা ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এর ইউনিট 2 মানে ফোটোমেট্রিক মেজারমেন্টস এর টপিক। Intended learning objectives. After completion of the lecture, the students will be able to identify general components of a photometer, recognize application of gonayophotometer in the context of photometric measurements, explain the working principle of lux meter, state CIE standard source of illuminants. What is a gonayophotometer? তো ফোটোমিটার আমরা জানি ফোটোমেট্রিক মেজারমেন্টস এর সাহায্য করে, যেখানে আমরা লাক্স মেজার করতে পারি, লিউমিনাস ইন্টেন্সিটি মেজার করতে পারি, লিউমিনেন্স মেজার করতে পারি এবং এর সাহায্যে একটা লাইট সোর্সকে আমরা রেটিফাই করতে পারি যে তার কত রেটিং অফ লাক্স, তার কত রেটিং অফ টোটাল লিউমেন আউটপুট, তার লিউমিনাস এফিসিয়েন্সি কত, এটসেট্রা। তো একটা স্পেশাল টাইপ অফ ফোটোমিটার হচ্ছে গোনায়োফোটোমিটার, যেটা কি a gonayophotometer is a device used for measurement of light emitted from an object at different angles. খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে different angles. Gonayophotometer is a device that can measure the properties of light that is emitted by a light source but in different directions. এটা কেন? Suppose LED is light emitting diode and has a tendency to direct light into a certain direction, which is called a Lambertian source. A Lambertian source is a source of light which directs light in a particular direction. তার মানে তুমি ধরো একটা LED লাইট ইউজ করছো, তার বিশেষত্বটা কি বা তার ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে তার লিউমিনাস ইন্টেন্সিটিটা একটা পার্টিকুলার ডাইরেকশনে ম্যাক্সিমাম হয়। তার মানে এমন অ্যাপ্লিকেশন যেখানে হয়তো আমাকে বিভিন্ন ডাইরেকশন থেকে তার লাইট আউটপুট বা লিউমিনাস ইন্টেন্সিটিটাকে বেশি হতে হবে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনসে আমি এলইডি ইউজ করতে পারবো না। তার মানে আমাকে একটা লাইট সোর্সের পারফরমেন্স ইন টার্মস অফ ইটস লাইট এমিশন অ্যাট অল অ্যাঙ্গেলস স্টাডি করতে হবে, যেটা আমরা এই গোনায়োফোটোমিটারের সাহায্যে করছি। A regular light bulb spreads its light out in a homogeneous way in radial distribution, sending out light in all directions almost at the same intensity. যেখানে একটা এলইডি একটা পার্টিকুলার ডাইরেকশনে তার লাইটকে চ্যানেলাইজ করছে বা ডাইরেক্ট করছে, সেখানে একটা রেগুলার বাল্ব কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইন আ রেডিয়াল ওয়ে, রেডিয়াস বরাবর তার ইকুয়াল ইন্টেন্সিটিতে স্প্রেড করছে। The gonayophotometer is used within the automotive industry, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যেখানে গাড়ি তৈরি হচ্ছে বা ট্রান্সপোর্টেশনের বিভিন্ন ধরনের ভেহিকলস তৈরি হচ্ছে, used to determine the type of light from a headlight in order to comply with the regulations. অবশ্যই যখন একটা রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে, তার যে হেডলাইট রয়েছে তার যদি লিউমিনাস ইন্টেন্সিটিটা প্রত্যেকটা ডিরেকশনে ঠিক না হয়, তাহলে সেই আমরা হেডলাইটটাকে কখনোই স্পেসিফাইড ওকে বলে লিখতে পারবো না। এবং তার জন্য আমাকে গোনায়োফোটোমিটারের সাহায্যে গাড়ির যে হেডলাইট রয়েছে তার যে লাইট এমিশনস সেটা প্রত্যেকটা ডাইরেকশনে স্টাডি করতে হবে। তো একটা টিপিক্যাল গোনায়োমিটারকে দেখতে হয়, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা অ্যাঙ্গুলার স্ট্রাকচার থাকে, যার সাহায্যে আমরা কি করি, গোনায়োফোটোমিটারটাকে আমরা ভার্টিক্যাল বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর শিফট করতে থাকি, আর তার একটা অ্যাক্সেলের উপরে আমরা মাউন্ট করি সেই লাইট সোর্স যেটার আমরা বিভিন্ন লাইট প্রপার্টিজ মাপতে চাইছি বিভিন্ন ডিরেকশনে, এবং এই জিনিসটাকে আমরা রোটেট করি। এই যে লাইট সোর্সটা সেটাকে আমরা রোটেট করি এবং একই সাথে এই যে গোনায়োফোটোমিটারের হেডটা রয়েছে সেটাকে আমরা নয় ভার্টিক্যালি নয় হরাইজন্টালি রোটেট করতে থাকি। ইন দ্য প্রসেস কি হয়, ও মাপতে থাকে এই যে লাইট সোর্সের বিভিন্ন ধরনের
photometric parameters রেকর্ড করতে থাকে। ফাইনালি নয় একটা অ্যানালগ মিটারের সাহায্যে, নয় এখন বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড গোনায়োমিটার্স ইউজড হয়ে গেছে, তোমরা ইউটিউবে দেখতে পাবে মডার্ন গোনায়োমিটার্স, সেখানে ডিরেক্টলি আমাকে একটা ফাইল দিয়ে দেবে, সফটওয়্যার ফাইল, সেখান থেকে ওর লিউমেন আউটপুট, লিউমিনাস ইন্টেন্সিটি, ওর এন্টায়ার স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন, মানে বিভিন্ন ওয়েভলেন্থ অফ লাইটে কতটা করে এনার্জি এমিটেড হয়েছে, পুরো রেজাল্টটা দিয়ে দেবে। মেজারমেন্ট উইথ গোনায়োফোটোমিটার। তো আমরা বিভিন্ন ধরনের যে ফোটোমেট্রিক প্যারামিটার্স সেটা কিভাবে একটা গোনায়োমিটারের সাহায্যে মেজার করছি। ফার্স্ট হচ্ছে মেজারমেন্ট অফ লিউমিনাস ফ্লাক্স। A laser gives a very high amount of luminous intensity or flux at a small spot, but hardly to no luminous flux at all other directions. On the other hand, a old light bulb is very different in the sense that it sends out the same amount of luminous flux in any and all directions. তাহলে আমি যখন লিউমিনাস ফ্লাক্স মেজার করছি একটা ফোটোমিটারের সাহায্যে, তখন আমি কিন্তু একটা এলইডি থেকে যা ফ্লাক্স পাবো, হতে পারে একটা লাইট বাল্ব থেকেও কিন্তু সেম ফ্লাক্স পাবো। কিন্তু যখন গোনায়োফোটোমিটারের সাহায্যে এই দুটো পার্টিকুলার লাইট সোর্সের আমরা কম্প্যারিজন করছি, আমরা দেখব বিভিন্ন ডাইরেকশনে যদি লাইট ফ্লাক্স আমরা মাপি বা লিউমিনাস ফ্লাক্স আমরা মাপি, তাহলে এলইডির ক্ষেত্রে একটা পার্টিকুলার ডাইরেকশনে সেই ইন্টেন্সিটি অফ ফ্লাক্স বা luminous flux will be maximum, but for the light bulb it will be same in all directions. Next is the measurement of luminous intensity. A directed light, for example the light coming from an LED, can give very high amount of luminous intensity from a certain angle and almost none from a slightly different angle. তার মানে আমাকে যখন একটা ডাইরেক্টেড বিম ইউজ করতে হবে, একটা পার্টিকুলার ডাইরেকশনে যখন আমাকে ইলুমিনেশন করতে হবে, তখন আমি এরকম ধরনের লাইট ইউজ করব যার লিউমিনাস ইন্টেন্সিটি উইল বি ম্যাক্সিমাম ইন আ ওয়ান ডাইরেকশন। যখন আমার এমন লাইট সোর্স ইউজ করতে হবে যার প্রত্যেকটা ডাইরেকশনের লিউমিনাস ইন্টেন্সিটি শুড বি হাই, তখন আমি সেরকম ডাইরেক্টেড লাইট সোর্স ইউজ করতে পারবো না। সেই স্পেসিফিকেশনটা লেখা থাকবে তার রেটিং এ, যেটা মেজারমেন্ট করা হবে একটা গোনায়োফোটোমিটার দিয়ে। Measurement of color uniformity. When light is measured from different angles at different distances, the properties of light can change. A high color uniformity means that the color temperature is evenly spread throughout different angles, whereas low color uniformity means that the color temperature differs greatly with different angles. কালারের টেম্পারেচারও হয়, তোমরা দেখবে যখন তোমরা একটা ছবি তোলো, সেই ছবিটাকে এডিট করো, আমরা অনেক সময় ছবিটাকে অনেক বেশি ওয়ার্ম বানাই বা সেটাকে অনেক কুল টোন্ড বানাই, তো সেটা ডিপেন্ড করে একটা কালারের টেম্পারেচারের উপর। তো এই যে একটা লাইট সোর্স, তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমি তার এমিশন অফ লাইটটা মেজার করছি, তার কালার টেম্পারেচারটা হতে পারে প্রত্যেকটা ডাইরেকশনে সেম, আবার হতে পারে বিভিন্ন ডিরেকশনে আলাদা, কখনো ওয়ার্মার টোনস, কখনো কুলার টোনস। তো গোনায়োফোটোমিটার এই ধরনের স্পেসিফিকেশনস of the light emissions of a light source in different angles from different distances সেটা মেজার করতে সাহায্য করছে। টাইপস অফ গোনায়োফোটোমিটার তিনটে টাইপের হয়, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ হচ্ছে only measures from a fixed horizontal axis, টাইপ বি হচ্ছে measures from a fixed vertical axis, and type C measures from both vertical and horizontal axis. তো যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে, ফার্স্ট ছবিটা হচ্ছে টাইপ এ গোনায়োফোটোমিটার, যেখানে ফোটোমিটার হেড, এটা হচ্ছে ফোটোমিটার হেড, সেটা একটা হরাইজন্টাল প্লেন বরাবর এগোতে পেছোতে পারে, এবং লাইট সোর্স যেটার বিভিন্ন প্যারামিটারস আমরা মেজার করব সেটাকে আমরা রোটেট করতে থাকবো ইন আ হরাইজন্টাল প্লেন, এবং এই যে হেড অফ দ্য ফোটোমিটার সেটাকেও আমরা হরাইজন্টাল প্লেনে ওঠাতে নামাতে পারি হরাইজন্টাল প্লেন বরাবর, যাতে কিনা বিভিন্ন অ্যাঙ্গেলে এই লাইট সোর্সের আমরা বিভিন্ন প্যারামিটারস মেজার করতে পারি।
ঠিক একইভাবে টাইপ 2 বা টাইপ বি গোনায়োফোটোমিটারে কি হচ্ছে, আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে ফিক্স করে দিচ্ছি ফোটোমিটার হেড এবং সেটাকে আমরা উপর এবং লাইট সোর্সটাকে আমরা ভার্টিক্যাল প্লেন বরাবর উপর নিচ করতে পারছি এবং এইভাবে কিন্তু গোনায়োমিটারটা মেজার করে দিচ্ছে তার বিভিন্ন ধরনের প্যারামিটার্স উইথ রেসপেক্ট টু লাইট এমিশন। আর যেটা টাইপ সি বা টাইপ 3 গোনায়োফোটোমিটার, সেটাকে আমি বোথ হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তার হেডটাকে আমি ঘোরাতে পারি বা ফিক্স রাখতে পারি, আবার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরও আমি তার যে হেডটা রয়েছে ফোটোমিটারের গোনায়োফোটোমিটার সেটাকে চেঞ্জ করতে পারি। তার মানে at all degrees of freedom this third type of gonayophotometer can help in measuring the different values of luminous flux and intensity of the light source. ইম্পর্টেন্ট মেজারমেন্ট পড়বো, মানে একটা ইকুইপমেন্ট পড়বো যেটা ফোটোমেট্রিক মেজারমেন্টে সাহায্য করে, সেটা হচ্ছে লাক্স মিটার। তোমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওসে দেখেছো যে ভিজিবিলিটি লেভেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন, যে প্রত্যেকটা জায়গা যেরকম ধরো কোনো কনফারেন্স হল, কোনো স্টাডি রুম, কোনো প্লান্ট রুম, কোনো স্ট্রিট লাইটিং, প্রত্যেকটা জায়গায় একটা মিনিমাম লেভেল অফ ইলুমিনেশন থাকা উচিত, যেটাকে আমরা লাক্সের সাহায্যে মাপছি, লাক্স ইউনিটের সাহায্যে। তো এই যে মিটার যেটা আমরা লাক্স মেজার করতে সাহায্য করছে সেটাকে আমরা লাক্স মিটার বলছি। The meters measure illumination in terms of luxes or foot candles and they are known as lux meters or light meters. A lux is equal to the total intensity of light that falls on 1 square meter surface and that is 1 foot away from the point of the source of light. তার মানে একটা পার্টিকুলার রিজিয়ন, একটা পার্টিকুলার সারফেস যেটা কিনা সোর্স অফ লাইট থেকে আমি 1 ফুট দূরে রেখেছি, তার যে 1 স্কোয়ার মিটারের ওপর কত ইন্টেন্সিটি অফ লাইট ফল করছে সেটাকে আমরা যখন মেজার করি সেটাকে আমরা 1 লাক্স বলছি। এরকম কত লাক্স একটা পার্টিকুলার সারফেসের ওপর পড়ছে সেটাকে আমরা বিভিন্ন ধরনের লাক্স মিটারদের সাহায্যে মাপতে পারছি। A foot candle is equal to the total intensity of light that falls on 1 square foot surface that is 1 foot away from the point source of light. তার মানে লাক্স তখন ইউজ করছি যখন আমরা মেজারমেন্ট অফ দ্য এরিয়া ইন মিটার্স করছি, আর ফুট ক্যান্ডেল ইউনিটটা আমরা মেজার করছি যখন আমরা মেজারমেন্ট অফ দ্য সারফেস এরিয়া ইন টার্মস অফ পার স্কোয়ার ফুট করছি। তো একটা টিপিক্যাল লাক্স মিটারকে আমরা এরকম দেখতে পারি, যেখানে একটা পার্টিকুলার সেন্সর রয়েছে। এই পার্টিকুলার যে সেন্সরের সাহায্যে তোমরা যে পার্টিকুলার অবজেক্টটার লাক্স মেজার করতে চাচ্ছ তার উপরে পারপেন্ডিকুলারলি রাখবে উইদাউট মুভিং দ্য হ্যান্ড, এবং এখান থেকে ডিরেক্টলি, যেহেতু এগুলো ডিজিটাল মিটার, তুমি রিডিংটা পেয়ে যাবে উইথ হোয়াট ইজ দ্য লাক্স ভ্যালু। এবং তুমি যদি এই পার্টিকুলার সেন্সরের ডিস্টেন্স ফ্রম দ্য সোর্সকে ভেরি করো, দেখবে লাক্স ভ্যালু উইল চেঞ্জ। আর কিভাবে চেঞ্জ হবে এই লাক্স ভ্যালুটা, দ্যাট উইল বি গাইডেড বাই দ্য লজ অফ ইলুমিনেশন, যেটা আমরা অলরেডি পড়েছি আগের লেকচার ভিডিওতে। এরকম যদি আমরা লাইট মিটার বা লাক্স মিটার দেখতে পারি, সেটা কিন্তু অ্যানালগ মিটার হয়, যেটা আগেকার দিনে বেশি হতো। সেখানে রিডিংটা আমাদের কিন্তু রিড আউট করতে হতো ফ্রম অ্যান অ্যানালগ স্কেল। তো দুটো টাইপের ডিজিটাল এবং অ্যানালগ লাক্স মিটার কিরকম টিপিক্যালি দেখতে হয় আমরা দেখলাম। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লাক্স মিটার। অ্যাকচুয়ালি লাক্স মিটারটা কিভাবে কাজ করছে? Most of the lux meters consist of a body, photocell or light sensor and display. The light that falls on the photocell or sensor contains energy that is converted to electric current. In turn, the amount of current depends on the light that strokes the photocell or light sensor. Lux meter read the electrical current and calculate the appropriate value and show this value on its display. তাহলে কিভাবে কাজ করছে লাক্স মিটার? একটা লাইট সোর্স রয়েছে যেখান থেকে লাইট এনার্জি যাচ্ছে, অ্যাকচুয়ালি সেই এনার্জিটা আমরা এই সেন্সরের সাহায্যে মাপছি। ছবিতে দেখানোর জন্য আমি বোঝালাম যে অ্যাকচুয়ালি কোন পার্টটা সেন্স করছে আমার লাইটটাকে, এবং তারপর একটা অপটিক্যাল ফিল্টারের সাহায্যে from the light source we filter out particular light
which falls on the photodiode. Photodiode ফাংশন কি? ফটো বা লাইট যদি রেডিয়েশন হয় ফটোডায়োডের উপরে, তাহলে ডায়োডটা কন্ডাক্ট করে এবং এনার্জি ফ্লো, ডায়োড কারেন্ট ফ্লো করে। সেই ডায়োড কারেন্টটাকে আমরা গ্যালভানোমিটারের সাহায্যে মাপতে পারি, অথবা যেটা লাক্স মিটারের ক্ষেত্রে করা হয়, যে সেই ইকুইভ্যালেন্ট কারেন্ট যেটা গ্যালভানোমিটারে তৈরি হলো সেটাকে আমরা আবার ব্যাক করছি to an equivalent lux reading by using a factor which is called spectral correction factor, SCF। তার মানে আমরা লাইট যখন সোর্স থেকে একটা লাইট ফেলছি, সেটা ফটোডায়োড সেন্স করছে এবং কনভার্ট করছে একটা কারেন্টে, যেটা গ্যালভানোমিটারের ডিফ্লেকশনে আমরা দেখতে পাই, but the scale of the reading is calibrated in terms of lux and the correction is done by a factor which is called the স্পেকট্রাল কারেকশন ফ্যাক্টর, যেটা কিনা অ্যাকচুয়ালি কি করছে, আমার একটা পার্টিকুলার লাক্সের সাথে একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট, গ্যালভানোমিটার কারেন্টের যদি আমি 1-to-1 রিলেশন করি, যেটা আমরা মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে করে থাকি, তাহলে আমরা কত রিডিং অ্যাকচুয়ালি দেখতে পাবো লাক্স মিটারের ওপরে। How to measure intensity of a light source with a lux meter? Keep the light source 1 foot away from the light sensor of the lux meter. Now switch on the lux meter. Note down the reading from the lux meter. Important point is, no shadows should be allowed to fall on the light sensor during the measurements, and the light sensor should be held perfectly horizontally and stationary for accurate results. তার মানে ধরো একটা লাইট সোর্স রয়েছে যার আমরা টোটাল যে লাক্স ভ্যালু সেটাকে মেজার করতে চাইছি, তো সেটার জন্য এটা হচ্ছে একটা লাক্স মিটার। তার যে সেন্সর রয়েছে সেই সেন্সরটাকে আমি পারফেক্টলি হরাইজন্টালি রাখবো এবং সেটাকে আমি টিল্ট করব না, এবং লাইট সোর্সের থেকে একদম 1 ফুট ডিস্টেন্সে আমি সেটাকে রাখবো। এরপরে আমি এই যে লাক্স মিটার, এটা যেহেতু ডিজিটাল মিটার, আমরা এটা ব্যাটারি অপারেটেড, এর মধ্যে ব্যাটারি থাকছে, সেটাকে সুইচ অন করব, ডিরেক্টলি ফ্রম দ্য ডিসপ্লে আমি কিন্তু টোটাল লাক্স ভ্যালুটা পেয়ে যাব। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে সেন্সরের ওপরে যে ফ্রম দ্য সোর্স যে লাইটটা ইনপুট হচ্ছে, এর মাঝে যেন কোনো এক্সট্রা অবজেক্ট না থেকে একটা শ্যাডো ক্রিয়েট করে এর অ্যাকচুয়াল লাইটটাকে না হ্যাম্পার করে দেয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ফাইনাল টপিক অফ ডিসকাশন হচ্ছে CIE, স্ট্যান্ডার্ড সোর্স অফ ইলুমিনেন্স। CIE-টা কি? CIE is the International Commission on Illumination. এটা একটা গভর্নিং বডি, যেরকম তোমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনস তৈরি করা হয়, সেরকমই হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ ইলুমিনেশন, যেটাকে ফ্রেঞ্চে আমরা শর্ট করে CIE বলি। That is the body responsible for publishing all well-known standard illuminants. Illuminants কি? Illuminant is a source of light. This standard shows the spectral power distribution of standard light sources. When a new or artificial lamp is prepared, the spectral power distribution of it is compared with the CIE standard source of illuminance to compare performance. ধরো তুমি বাজার থেকে একটা বাল্ব কিনছো, একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প কিনছো, তো তুমি বাড়িতে এসে যখন সেই ফ্লুরোসেন্ট ল্যাম্পটাকে ইনস্টল করবে, তোমার উদ্দেশ্যটা কি? যাতে ঘরের মধ্যে ইলুমিনেশনটা প্রপার হয়। তুমি যখন একটা ইয়েলো কালারের জিনিসকে দেখবে, সেটাকে ইয়েলোই দেখায়, সেটাকে গ্রিন দেখায় না, বা তুমি একটা রেড কালারের জিনিস দেখবে, সেটাকে রেডই দেখায়, সেটাকে ব্ল্যাক দেখায় না। তো সেই জন্য একটা সোর্স অফ লাইট যাতে পারফেক্টলি একটা স্ট্যান্ডার্ড ইলুমিনেন্ট বা সোর্স অফ লাইটের যে স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশনকে আমি পরে আসছি, কিন্তু ওর লাইটটাকে ইমিটেট করতে পারে, তাহলে আমি বলবো যে সেই ফ্লুরোসেন্ট ল্যাম্প যেটা তুমি বাজার থেকে কিনে আনলে সেটা অ্যাকচুয়ালি CIE স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়েছে। এবং সেটা না হলে কি হবে, যে ইউজার হবে, যে অবজারভার হবে, তার পক্ষে কিন্তু
বিভিন্ন ধরনের কাজকর্ম লাইক রিডিং অ্যাক্টিভিটিস করা প্রবলেম হবে। আর যেগুলো ধরো ফটোমেট্রিক এক্সপেরিমেন্টস যেরকম কালারিমেট্রিতে লাগছে, বা আমরা যেখানে কোনো সাবস্টেন্সের আননোন কম্পোজিশন মাপছি, সেখানে অ্যাকিউরেসি অফ দ্য লাইট সোর্স ইন রেপ্লিকেটিং দ্য অ্যাকচুয়াল কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন বলছি এটা একটা সোর্স অফ রেড লাইট, দ্যাট শুড বি অ্যাকচুয়ালি সোর্স অফ রেড লাইট। তো এটা আমরা কিভাবে মাপছি? উইথ দ্য হেল্প অফ স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা শর্ট ফর্মে এসপিডি বলছে। It is actually a curve which shows the precise color output of a given light source by charting the level of energy present at each wavelength across the visible spectrum. এটার মানে কি? আমরা ছবিটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ওয়েভলেন্থ প্লট করি এক্স অ্যাক্সিস বরাবর, এবং আমরা প্রত্যেকটা ওয়েভলেন্থে পার্টিকুলার একটা লাইট সোর্সের কতটা এনার্জি থাকবে সেটাকে পার ইউনিটে লিখি। পার ইউনিট মানে প্রত্যেকটা যে স্পেকট্রামের ওয়েভলেন্থ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালু অফ এনার্জি সেটাকে আমি 1 ধরে নিলে, অন্যান্য ওয়েভলেন্থে রিলেটিভলি সেই পার্টিকুলার লাইট সোর্সের এনার্জি কন্টেন্টটা কত ইন টার্মস অফ দ্য হাইয়েস্ট ভ্যালু। মানে ধরো আমরা যদি ব্লু কার্ভটাকে ধরি, এই ব্লু কার্ভটা হচ্ছে একটা পার্টিকুলার লাইট সোর্সের স্পেকট্রাল কার্ভ। স্পেকট্রাল কার্ভ মানে কি? বিভিন্ন যে ওয়েভলেন্থ অফ লাইট রয়েছে সেই সোর্সটার মধ্যে প্রত্যেকটা ওয়েভলেন্থে এনার্জি কন্টেন্ট কত, এবং সেটাকে আমরা নর্মালাইজ করে দিই। নর্মালাইজ করে দিই মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ যে এনার্জিটা থাকছে সেটাকে আমরা 100% বা 1 ধরে নিই। সেই রেসপেক্টে অন্যান্য যে ওয়েভলেন্থ রয়েছে তার পার্সেন্টেজ বা পার ইউনিট এনার্জি কন্টেন্ট কত সেটাকে আমরা প্লট করি। তো এই সিআইই যে অর্গানাইজেশনটা রয়েছে সে কিছু স্ট্যান্ডার্ড এরকম স্পেকট্রাল কার্ভকে দিয়ে রেখেছে। যেরকম ধরো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কার্ভটা হচ্ছে ফর ইলুমিনেন্ট ক্লাস এফ। এই ইলুমিনেন্ট ক্লাসগুলো কি আমরা পরবর্তী স্লাইডে দেখছি। ইলুমিনেন্ট ক্লাস এ যেরকম, সেটা হচ্ছে ব্লু কার্ভটা। এরকম কিছু স্ট্যান্ডার্ড ইলুমিনেন্ট সোর্স রয়েছে যারা কত ওয়েভলেন্থে কত এনার্জি দেবে সেটা আমাকে প্লট করে এই সিআইই দিয়ে দিয়েছে। এবার আমি যখন আমার ধরো একটা ল্যাম্প ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে আমি একটা ইলুমিনেন্ট বানালাম এবং আমি ক্লেম করলাম যে সেটা সিআইই স্ট্যান্ডার্ড, এই যে ধরো এখানে আমি যে পার্পল কালারের যে কার্ভটা দেখতে পাচ্ছি সেটাকে ফলো করছে। তাহলে অ্যাকচুয়ালি আমি যখন তার পারফরমেন্সটা মাপবো, ধরো সেটা রেড কার্ভকে ফলো করছে, তাহলে আমি দেখতে পাচ্ছি সেটা অলমোস্ট সিআইই স্ট্যান্ডার্ড যে D50 মানে পার্পল কার্ভটাকে অলমোস্ট ফলো করছে। তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি যে ইলুমিনেন্টটাকে তৈরি করলাম সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ইলুমিনেশন অনুযায়ী, স্ট্যান্ডার্ড যে সিআইই ইলুমিনেশন চার্ট সেটা অনুযায়ী। এবং সেটা কেন দরকার? আমি যে বললাম যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যেখানে ফটোমেট্রি লাগছে, বা আমার বাড়ির ক্ষেত্রেও ধরো একটা নর্মাল ল্যাম্প ইউজ করছি, যদি সেটা স্ট্যান্ডার্ড ইলুমিনেন্টস এর কালার রেন্ডারিং ইন্ডেক্স বা তার যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন অফ কালার সেটাকে যদি ইমিটেট না করে, তাহলে এক্সপেরিমেন্ট যেগুলো এই কালারের ওপর নির্ভরশীল, লাইটের ওপর নির্ভরশীল, তার রেজাল্ট গুলো কিন্তু এরনিয়াস হবে। আর অ্যাজ এ ইউজার বাড়িতে আমার পক্ষে একটা অবজেক্টের যে অ্যাকচুয়াল কালার সেটাকে দেখা পসিবল হবে না। এবার আমরা আসছি সিআইই স্ট্যান্ডার্ড সোর্স অফ ইলুমিনেন্স। আমরা আগের স্লাইডে যে কালারগুলো দেখলাম, বিভিন্ন ধরনের স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন দেখলাম, তো সিআইই কি করেছে, ABCDEF এরকম আরো যত দিন যাচ্ছে ওরা বিভিন্ন ক্লাস অফ ইলুমিনেন্স দিচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাস অফ ইলুমিনেন্স এর একটা করে পার্টিকুলার স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ রয়েছে। এবং আমি যখন একটা পার্টিকুলার ইলুমিনেন্ট কিনছি দোকান থেকে, তার যে চার্ট রয়েছে, তার যে স্পেসিফিকেশন রয়েছে, সেখানে লেখা থাকবে যে এটা সিআইই স্ট্যান্ডার্ড ইলুমিনেন্টের এর ক্যারেক্টারিস্টিক্সকে ফলো করছে, বা সিআইই ইলুমিনেন্ট স্ট্যান্ডার্ডের ডি ক্যারেক্টারিস্টিক্সকে ফলো করছে। তো সিআইই স্ট্যান্ডার্ড এটা কি? স্ট্যান্ডার্ড ইলুমিনেন্ট এ is intended to represent typical domestic tungsten filament lighting.
তার মানে একটা টাংস্টেন ফিলামেন্ট লাইটিং এর বিভিন্ন ওয়েভলেন্থে যে আমরা পাওয়ার বা এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা পাচ্ছি, সেটাকে যদি প্লট করি, CIE থেকে সেই স্ট্যান্ডার্ড কার্ভটা আমাকে দিয়ে দিয়েছে, এবং দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ইলুমিনেশন কার্ভ ফর এ টাইপ অফ ইলুমিনেন্স। সেরকম বি টাইপ অফ ইলুমিনেন্স হচ্ছে অ্যাট নুন, মানে দুপুর বেলার যে সানলাইট measured at a temperature of 4874 কেলভিন। তো এই টেম্পারেচারের কাছাকাছি নুন লাইট মানে দুপুরবেলা, মানে যেটা দুপুরবেলা 12 PM এর যে লাইটটা রয়েছে সানলাইট, তার যদি আমি ওই স্পেকট্রাল ক্যারেক্টারিস্টিক্স প্লট করি, তাহলে সেটা বি টাইপ অফ ইলুমিনেন্টকে দিচ্ছে। C represented average daylight with a CCT হচ্ছে correlated color temperature, মানে আমি যে বললাম যে একটা কালারের যে একটা লাইটের যে কালার রেন্ডারিং ইন্ডেক্স, সেটা তার টেম্পারেচারের উপরও ভ্যারি করে। ওয়ার্মার টোনস, কুলার টোনস রয়েছে, একই তুমি রেড কালারকে যদি তুমি একটা পার্টিকুলার টেম্পারেচারকে দেখো, তোমার চোখে একরকম দেখাবে, অন্য টেম্পারেচারে একই ওয়েভলেন্থের রেড লাইটকে কিন্তু আমি চোখে অন্য রকম দেখব। তো সেই জন্য আমি কোনো একটা পার্টিকুলার লাইটে একটা কালারকে কিরকম দেখছি, সেটা কোরিলেটেড কালার টেম্পারেচার বা CCT এর উপরও ডিপেন্ড করে। তো আমরা ক্লাস সি যে স্ট্যান্ডার্ড ইলুমিনেন্স যেটা CIE দিয়ে দিচ্ছে, সেটাকে যখন আমরা মেজার করি অ্যাট আ টেম্পারেচার অফ অলমোস্ট 7000 কেলভিন আমরা মেজার করি। D series of illuminants are constructed to represent natural daylight. তো এটাও একটা পার্টিকুলার সোর্স আছে, সোর্স অফ ইলুমিনেন্স, স্ট্যান্ডার্ড সোর্স অফ ইলুমিনেন্স। এবার এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি যখন ল্যাবরেটরিতে ইলুমিনেন্ট গুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি তৈরি করব, তার পক্ষে হয়তো এক্স্যাক্টলি এই কার্ভ গুলোকে ফলো করা সম্ভব নয়। তুমি ধরো একটা স্ট্যান্ডার্ড জিনিস বানিয়েছো আর একজনকে বলছো এই স্ট্যান্ডার্ড জিনিসটা দেখে তুমি আরো 100টা জিনিস বানাও, নট নেসেসারিলি যে ওই 100টা জিনিস স্ট্যান্ডার্ড জিনিসটার হুবহু কপি হবে, বাট সেটা যদি আমি প্লট করি, অ্যাটলিস্ট আমি দেখতে পাবো কতটা কাছাকাছি ওই আর্টিফিশিয়াল জিনিসটা স্ট্যান্ডার্ড জিনিসটার কাছাকাছি বানানো হয়েছে। Illuminant class E is an equal energy radiator. It has a constant spectral power distribution inside the visible spectrum. The F series of illuminants represent various types of fluorescent lighting. তার মানে তুমি যখন একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প কিনবে বাইরে থেকে, তখন হয়তো আমরা এগুলো এত ডিটেইলে দেখি না, বিকজ আমাদের ক্ষেত্রে vision is more important. But when it comes to the experiments or the laboratories where photometry is used for measurement, there the source of light or the illuminants must be perfect. সেখানে ধরো ফ্লুরোসেন্ট লাইটিং কোথাও ইউজ করা হচ্ছে, এবং এই ফ্লুরোসেন্ট লাইট, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প, এগুলো আমরা পরে চ্যাপ্টারে দেখবো, বিভিন্ন সোর্সেস অফ লাইটে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি। তো এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই ধরনের ফ্লুরোসেন্ট ল্যাম্পের যে ক্যারেক্টারিস্টিক্স, যে ইলুমিনেন্টস গুলো দিচ্ছে সেগুলোকে F সিরিজ ইলুমিনেন্টস বলছি। তো আমরা এটা অলরেডি দেখেছি, এরকম হচ্ছে একটা টিপিক্যাল স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ অফ আ CIE স্ট্যান্ডার্ড সোর্স অফ ইলুমিনেন্স, যেখানে প্রত্যেকটা সোর্স, যেরকম ধরো এখানে গ্রিন কার্ভটা হচ্ছে আমাদের চোখের হিউম্যান আইয়ের রেসপন্স, মানে চোখের যে আমাদের হিউম্যান আই রয়েছে, সেটা বিভিন্ন ওয়েভলেন্থে কতটা এনার্জি অফ লাইট স্পেকট্রামকে পারসিভ করতে পারছে। তো আমরা এখানে পড়েছিলাম নর্মাল ফোটোপিক ভিশনে ম্যাক্সিমাম সেন্সিটিভিটিটা অ্যারাউন্ড 550 ন্যানোমিটার অ্যারাউন্ড হয়। তো এখানে সত্যিই তাই দেখতে পাচ্ছ যে সেই পয়েন্টেই কিন্তু দ্য স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশন রিচেস ইটস ম্যাক্সিমাম হাইট। সেরকম ধরো ইলুমিনেন্ট এ, এই ব্লু কার্ভ এ মানে হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প, সেই সোর্স থেকে যে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের আলো বেরোচ্ছে, সেই ওয়েভলেন্থ বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা সেই ওয়েভলেন্থটাকে প্লট করি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাদের রিলেটিভ এনার্জি কন্টেন্ট আমি যদি প্লট করি, আমি এরকম একটা কার্ভ পাবো। সেরকম D50 যদি ইলুমিনেন্ট ক্লাস ইউজ করি, তো ডি হচ্ছে ফর ন্যাচারাল ডে লাইট, আর 50 হচ্ছে কালার টেম্পারেচার অনুযায়ী যে তার কিরকম স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন হবে। তো পার্পল কার্ভটা হচ্ছে সেইটা ফর D50 সিরিজ অফ ইলুমিনেন্টস। সেরকম এখানে যে অরেঞ্জ কার্ভটা রয়েছে, দ্যাট ইজ ফর ডি মানে ডে লাইট অনলি, বাট 65 মানে 6500 কেলভিন টেম্পারেচারে কিরকম স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন হবে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড লাইট সোর্সের ইলুমিনেন্টের, সেটা দেওয়া রয়েছে।
আর ফাইনালি এই যে ব্লু কার্ভ, ফিরোজা ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ক্লাস এফ, মানে ফ্লুরোসেন্ট ল্যাম্পের জন্য স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা কি হবে। তো এই স্ট্যান্ডার্ডটা আমাকে সিআইই দিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনাল কমিশন অফ ইলুমিনেশন। আমি যখন আর্টিফিশিয়ালি আমার ল্যাবরেটরিতে ইলুমিনেন্ট গুলো তৈরি করব, আমাকে দেখতে হবে এই স্ট্যান্ডার্ড কার্ভস গুলোর সাথে আমার যে নির্মিত লাইট সোর্সটা তার স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কতটা ম্যাচ খাচ্ছে। সেটা যদি ম্যাচ খায় আমি সেটাকে ওকে লিখে দেব এবং সেটাকে আমি ইন্ডাস্ট্রিয়ালি মার্কেটে ছেড়ে দেব। না হলে আমাকে সেই ব্যাচটাকে রিজেক্ট করে আবার তৈরি করতে হবে, ততক্ষণ না সেটাকে স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমি নিয়ে যেতে পারি।